যে এক পক্ষ আরেক পক্ষের মধ্যে যদি এইভাবে লাগিয়ে দেওয়া যায়, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে আমাদের যে টার্গেট, আমাদের যে ভবিষ্যতে ভোট, যার জন্য আমাদের এত আন্দোলন সংগ্রাম, আমাদের যে একটা গণতান্ত্রিক ধারা, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই গভীর ষড়যন্ত্র চলতেছে। আমাদের ছাত্র দলের একটা নেতা, উদীয়মান নেতা শাহরিয়ার আলম শাম্মুকে কিভাবে হত্যা করেছে, এগুলো চক্রান্তের অংশ। কিন্তু বাহ্যিকভাবে বিচ্ছিন্নভাবে এগুলো দেখার কোনো সুযোগ নাই। কেউ কেউ এই পরিবেশটাকে গোলাটে করতে চায়। এরপরে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে। অনেক মিছিলে তো ঢাকা শহর এইভাবে হইতেছে। এদের সঙ্গে বসতে হবে, এদের প্রতিনিধিকে নিয়ে আলোচনা করতে হবে, আলোচনা করে আবার বিদায়ও দিতে হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনি তো সব দাবি মানতে পারবেন না, এবং একটা সাময়িক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সব দাবি কি এখনই মানতে পারবে? যেখানে 17 বছর লুটপাট হয়েছে, 17 বছর অত্যাচার অনিয়ম হয়েছে, তাহলে একটা নির্বাচিত সরকার আসিও তো সব সমস্যার সমাধান করতে পারবে না। তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই অল্প কয়দিনের মধ্যে, এই 7 মাসে, এই 8 মাসে, এই 9 মাসে কি সব দাবি মানতে পারবে? হয়তোবা অনেকেই দাবি তুলবে। আবার এই আলোচনাগুলো করতে হবে, সমাধানের চেষ্টাও বাইর করতে হবে। কিন্তু ওইখানে পুলিশ যেভাবে আবার পিটাইছে, এটাও কিন্তু ঠিক করে নাই ছাত্রদের উপর। এর ভিতরে আবার ষড়যন্ত্র ঢুকছে। তাহলে ষড়যন্ত্রটা কি? এই পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য, ভোটের পরিবেশটাকে বাধাগ্রস্ত করার জন্য, স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক রাখার জন্য একটা চক্র, যে বললাম অর্থ কড়ি নিয়ে বসে আছে, তারা দূর থেকে এই কাজগুলো করাইতেছে। আবার একজন উপদেষ্টাকে পানির বোতল মারা, এটাও কিন্তু কম ষড়যন্ত্র অংশ না। যে এক পক্ষ আরেক পক্ষের মধ্যে যদি এইভাবে লাগিয়ে দেওয়া যায়, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে আমাদের যে টার্গেট, আমাদের যে ভবিষ্যতে ভোট, যার জন্য আমাদের এত আন্দোলন সংগ্রাম, আমাদের যে একটা গণতান্ত্রিক ধারা, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই গভীর ষড়যন্ত্র চলতেছে। সুতরাং আমাদের সবাইকে খুব সজাগ থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। কিভাবে খালেদা জিয়াকে আজকে এদেশের মানুষ সম্মান দেয়? 3 বারের প্রধানমন্ত্রী। যদি ভোট যদি হইতো 2014-তে, আবার প্রধানমন্ত্রী হইতেন। 2018-তে যদি ভোট হইতো, আবারও প্রধানমন্ত্রী হইতেন। 2024-এ যদি ভোট হইতো, আবারও প্রধানমন্ত্রী হইতেন। এটা দলের গুণ শুধু না, ব্যক্তির গুণ, জিয়া রহমানের গুণ, খালেদা জিয়ার গুণ, গুণে গুণান্বিত। এবং এদেশের মানুষের আজকে শ্রদ্ধার জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারেক রহমান বিদেশে আছেন। দেখেন, খালেদা জিয়াকে জেলে নেওয়ার পর আমরা যারা একটু হতাশ হয়ে গেছি, বিশেষ করে 2018-র পর আমাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে, যে ভোট করে আবার 14-র পর 18। এই যে হতাশা, এখান থেকে জাতিকে আশার আলো দেখিয়েছেন তারেক রহমান বিদেশে বসে। বিশেষ করে এই যে ছাত্র, এই যে যুবক, এই যে তরুণ, কারণ তিনি তো তরুণের স্পিরিট, তরুণকে ধারণ করেন, তারুণ্যের শক্তিকে ধারণ করেন। এই তারুণ্যের নেতৃত্বে তারেক রহমান বিদেশে বসে আমাদেরকে গাইড করেছেন। শুধু বিএনপিকে না, শুধু বিএনপির অঙ্গ সংগঠনকে না, সারা দেশের মানুষকে, প্রত্যেক দলকে তিনি ঐক্যবদ্ধ করেছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, মাথা নত করি নাই তারেক রহমানের নেতৃত্বে।